কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে যে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব, তা আবারও প্রমাণ করলেন দুবরাজপুর পৌরসভার রঞ্জন বাজারের ভূমিপুত্র অভিজিৎ সূত্রধর। প্রতিকূলতা জয় করে তিনি আজ ভারতীয় বায়ুসেনার অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেশ সেবার ব্রতে সামিল হলেন। দীর্ঘ 4 মাসের হাড়ভাঙা প্রশিক্ষণ শেষে তিনি কর্ণাটকের বেলগাঁওয়ে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে বাড়ি ফিরেছেন। অভিজিৎ সূত্রধর জানান, তার এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে দুবরাজপুরের আদিবাসী অধ্যুষিত বৈরাগীকুণ্ডায় অবস্থিত ডক্স সৈনিক একাডেমি এবং তার মেন্টর যিনি প্রাক্তন এনএসজি কমান্ডো শুভঙ্কর দাসের। জয় হিন্দ এভরিওয়ান। প্রথমত সবাইকে বলতে চাই, আমি স্যারের সাথে পরিচিত হওয়ার পর আমি একাডেমিতে সর্বপ্রথম আসি এবং অ্যাডমিশন নিই, এবং অ্যাডমিশন নেওয়ার পর স্যার আমাকে প্রথম একটা কথাই বলে যে নাম, নমক ও নিশান। আজ যে আমি ভারতীয় বায়ুসেনাতে জয়েন করেছি, কিছুক্ষণ আগে আমি বললাম যে ভারতীয় বায়ুসেনার কোর ভ্যালু মিশন, ইন্টিগ্রিটি অ্যান্ড এক্সেলেন্স। এর মিনিংটা বোঝানোর আগে সর্বপ্রথম আমাকে স্যার এটা বুঝিয়েছেন নাম, নমক, নিশান। নাম, আমার নাম, আমি এই যে ডক্স সৈনিক একাডেমি, এই নাম নিয়ে আমি ভারতীয় বায়ুসেনাতে যোগদান করেছি। নমক, আমি এই ডক্স সৈনিক একাডেমি খাবার খেয়েছি। আর দ্বিতীয় হচ্ছে নিশান, যেটা আমি ডক্স সৈনিক একাডেমির এই চিহ্ন নিয়ে আমি ভারতীয় বায়ুসেনাতে জয়েন করেছি। তার জন্য আমি খুবই গর্বিত। আর আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার সবসময় আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছে। আর আমি সমস্ত দুবরাজপুরবাসী যে যুব সমাজ আছে, আমি সকলকে বলতে চাই যে তারা সবাই এই একাডেমির মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে দেশের ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করুক এসে। আচ্ছা, কতক্ষণ তোমার এই ট্রেনিং যখন হতো, কতক্ষণ তুমি এখানে ট্রেনিং করতে? 3 আওয়ার্স ট্রেনিং। স্যারের পরিচর্যায় ফিজিক্যাল, এন্ডিউরেন্স, রানিং, এক্সারসাইজ সব কিছু আমরা করতাম ট্রেনিং। এখানে রোপ, এর সাথে সাথে রিটেন প্রিপারেশন এবং মান্থলি 2বার কি 3বার মেডিকেলও চেক আপ করানো হতো এখানে। স্যারের যে প্রাক্তন যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতেই আমি খুবই ইজিলি সফলভাবে এই 4 মাসের আমার যে কঠোর ট্রেনিং ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি। এর সাথে সাথে প্রতি রবিবার স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করতাম। কন্ট্যাক্ট করার সাথে সাথে যে আমার ডেলি যে উইকলি রুটিন, স্যারকে আমি ইনফরমেশন দিতাম। তার সাথে স্যার আমাকে ইনস্ট্রাকশন দিতেন, গাইড করতেন। সেই জন্য আমি খুবই ইজিলি ট্রেনিং পাস করে বাড়ি ফিরতে পেরেছি। কোথায় ট্রেনিং? আমার ট্রেনিং হয়েছে কর্ণাটক, বেলগাম এটিএস। কী নাম? আমার নাম অভিজিৎ সূত্রধর। কিসে যাবে? আমি এয়ারফোর্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। প্রতিদিন প্রায় 3 ঘন্টা শারীরিক কসরত, রানিং এবং রিটেন পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে নিজেকে তৈরি করেছেন তিনি। অভিজিৎ জানিয়েছেন, স্যার আমাকে সবসময় একটা কথাই বলতেন, নাম, নমক আর নিশান। আজ আমি ভারতীয় বায়ুসেনার কোর ভ্যালু মিশন, ইন্টিগ্রিটি এবং এক্সেলেন্সের গুরুত্ব বুঝতে পারছি। আমি গর্বিত যে আমি আমার একাডেমির নাম উজ্জ্বল করতে পেরেছি। অভিজিৎ তার এই সাফল্যের জন্য তার মেন্টরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, প্রশিক্ষণের সময় প্রতি রবিবার স্যারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিয়মিত গাইডেন্স নিতেন, যা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। তার মতে, একাডেমির সঠিক দিশা ও নিয়মিত মেডিকেল চেক আপ তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহস জুগিয়েছে। দুবরাজপুরের যুব সমাজের উদ্দেশ্যে অভিজিৎ এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি চাই দুবরাজপুরের আরও ছেলেমেয়েরা এগিয়ে আসুক, নিজেদের প্রস্তুত করুক এবং ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। অভিজিতের এই সাফল্যে খুশির হাওয়া দুবরাজপুর জুড়ে। সাধারণ পরিবারের এক তরুণের এই উড়ান এখন স্থানীয় অনেক শিক্ষার্থীর কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। ডক্স সৈনিক একাডেমির কর্ণধার তথা প্রাক্তন এনএসজি কমান্ডো তার ছাত্রের সাফল্যে খুশি এবং গর্বিত। আজকের এই যে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা দেশ এবং এয়ারফোর্সকে ডেডিকেট করছি। বিকজ আজ আমাদেরই একাডেমির ছাত্র এয়ারম্যান অভিজিৎ সূত্রধর, সে তার বেসিক মিলিটারি ট্রেনিং শেষ করে কিছুক্ষণ আগে
দুবরাজপুর রেলওয়ে স্টেশনে নেমেছেন, তাকে সাড়ম্বরে একটা একটা উৎসবের মতন একটা র্যালি করে আমরা আমাদের একাডেমি পর্যন্ত নিয়ে এসেছি। এর কারণ হচ্ছে মানুষ যেন আজকে অভিজিৎকে দেখে ইন্সপায়ার হয়, যুব সমাজ যেন অভিজিৎকে দেখে ইন্সপায়ার হয় যে কঠোর পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। খুব কম সময়ের মধ্যে অভিজিৎ নিজেকে প্রুভ করেছে। আমার একাডেমি 2025-এর 24শে জুন স্টার্ট হয়, টিল ডেট সেই দিন থেকে অভিজিৎ এখানে ট্রেনিং করে। কঠিন থেকে কঠিন ক্লাইমেট, কঠিন গরম, বীরভূমের গরম, এই গরম, বর্ষা, বৃষ্টি কোনো অ্যাবসেন্ট না থেকে সে তার ক্লাসেস এবং তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত রকম সে কমপ্লিট করে গত ডিসেম্বর মাসের 25 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্সে সে জয়েন করে আর সাকসেসফুলি তার ট্রেনিং কমপ্লিট করে আজ সে দুবরাজপুরে এসেছে। আজ এই দাগ সৈনিক একাডেমি শুধু দুবরাজপুরকে নয়, পশ্চিমবঙ্গ তথা দেশ এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে একটা লোহা গিফট করেছে। আমার এই একাডেমি, আমি নিজে শুভঙ্কর দাস, ইন্ডিয়ান আর্মি রিটায়ার্ড, এক্স এনএসজি কমান্ডো। আমার 24 বছর চাকরি শেষ করার পর আমি একটা প্রয়োজন মনে করি, যেটা বাঙালি সমাজে যে প্ল্যাটফর্মটা খুব অভাব, সেনাবাহিনীতে যাওয়ার বা ডিফেন্সে যাওয়ার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একটা অভাব আমাদের পশ্চিমবঙ্গে ছিল বা এখনও আছে। সেই অভাবটাকে পুরো করার জন্য আমি দাগ সৈনিক একাডেমি নামে একটি প্রতিষ্ঠান নিজস্ব প্রচেষ্টায় শুরু করি এই দুবরাজপুর বৈরাগীকোন্দা গ্রাম নেয়ার নীল নির্জন ড্যামের কাছে। এই পরিবেশ, এই সবুজে গাছে ঘেরা পরিবেশ, কম্প্যাক্ট, অক্সিজেন লোডেড, এরকম একটা পরিবেশে আমি বাচ্চাদেরকে কঠিন পরিশ্রম এবং ডিসিপ্লিনের মাপকাঠি শিখিয়ে তাদেরকে দেশের সেবার জন্য আগে পাঠাই। আমার একাডেমির 6 মান্থের প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে অভিজিৎ সূত্রধর, সে এয়ারফোর্সে জয়েন করেছে। আজ ওর যে চাকরি, ওর চাকরিতে ওর প্যারেন্টস যতটা গর্বিত, তার থেকে অনেক বেশি গর্বিত আমি এবং আমার একাডেমি আর আমার টিম। বিকজ আমি আমার 24 বছর যে দেশের কঠিন সেবা করেছি, চাকরিতে থাকতেও দেশের সেবা করেছি, আমি মনে করছি আজ অভিজিৎ যে ইউনিফর্ম পরলো আমার চাকরি শেষের পরেও আমার দেশ সেবা বরকরার রাখবে। আর আমার এই ইউনিফর্ম ও চিহ্ন দিয়ে রাখবে দেশকে, যে আমার একাডেমি বা আমার স্যার পিছনে দাঁড়িয়ে আছে আর আমি আগে কাজ করছি। এর জন্য আমি খুবই গর্বিত। আর আজকে আমার খুব ভালো লাগছে যে ওকে দেখে আমাদের যুব সমাজ আরও ইন্সপায়ার হবে দেশের সেবায় এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি বারবার বলবো, একটা বাচ্চাকে তৈরি হতে গেলে তার ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডেভোটেশন, এই 3টে ইম্পর্টেন্ট। আর এই 3টে নিয়েই আমার এই একাডেমির মজবুত পিলার। আর আমার একাডেমিতে এটাকেই সবার আগে শিক্ষা দেওয়া হয়। তাকে নিজের একাডেমিতে বাদ্যযন্ত্র সহযোগী নিয়ে আসেন এবং তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। তিনি জানান, আমার একাডেমি 2025 সালে পথ চলা শুরু করে। সেই সময় মাত্র 3 মাস ট্রেনিংয়ের পর ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি পায় অভিজিৎ। আমি অত্যন্ত গর্বিত। হ্যাঁ, আজকে যেটা আমাদের অভিজিৎ দা এয়ারফোর্সে ট্রেনিং শেষ করে আজকে এসছেন, আজকে আমরা অনেক গর্বিত। আর ট্রেনিং সেন্টারটা হয়েছে আমাদের অনেক সুবিধার জন্য প্ল্যাটফর্মটা পেয়েছি। আগে এখানে এই আশেপাশে কোনো ট্রেনিং সেন্টার সেভাবে ছিল না, স্যার এসছেন, অনেক সুবিধা, আমরা অনেক আনন্দিত। আর স্যার একটাই কথা আমাদেরকে বারবার বলতেন যে কোনো ফিল্ডে, যে কোনো এয়ারফোর্সে, আর্মিতে যেতে গেলে একটাই 3টে ডিসিপ্লিন আর ডেডিকেশন আর একটা কনসিস্টেন্সি, আর তার সঙ্গে একটা লাগে মেন্টাল স্ট্রং, সেটা বিশেষভাবে অনেক দরকার। আমরা আর্মিতে আমাদের প্রচেষ্টায় SSCGD আমরা ফর্ম ফিল আপ করেছি। এই কিছুদিন পর আমাদের এক্সাম আছে। লক্ষ্মীকান্ত টুডু। ওকে দেখে আমাদের ভালো লাগছে, ওকে দেখে আমরা ইন্সপায়ার। একসাথে আমরা প্র্যাকটিস করতাম, প্রথম থেকে একসাথে আছি আমরা। তো আজকে নিজের ট্রেনিং শেষ করে আবার ফিরে এসছে। তো আমরা এখন আমাদের প্রিপারেশন নিচ্ছি দাগ সৈনিক একাডেমি দিয়ে। তো আমরা এখানে একটাই কথা বলবো, কোনো কিছু সফলতার পেছনে একজন গাইডেন্স দরকার। এক জায়গায় পৌঁছে তো যেতে পারবো নিজের মোটিভেশনে, কিন্তু তারপরে যাওয়ার জন্য একজন গাইডেন্স দরকার। তো আমাদের যে দাগ সৈনিক একাডেমির ইনস্ট্রাক্টর একজন NSG কমান্ডো এক্স, তো ওনার গাইডেন্স নিয়ে আমরাও আমাদের সফলতার দিকে এগিয়ে যাচ্ছি, নিজেদের প্রিপারেশন করছি
এবং আমাদের সাথে আমাদের যে বন্ধু সে ট্রেনিং শেষ করে এসছে, আমাদের তো নিজেদের অতিরিক্ত খুব সুন্দর ভালো লাগছে। হ্যাঁ, সে তো নেবই, ও আমাদেরকে আরও ইন্সপায়ার করবে, আগে কী কী হয়, কী কী হবে, কী কী হতে চলেছে। ও বলবে, আমাদের স্যার আছে উনিও বলেন, সবার কাছ থেকে আরও কিছু জানতে পারবো যে এরপরে আমরা কী কী করতে চলেছি, কী কী হতে চলেছি।